ঢাকায় যাইতাছি আব্বার রিপোর্ট নিয়ে 2 মাস পর ডাক্তারের সিরিয়াল পাইছি। আমার গন্তব্য ঢাকা গ্রিন রুট গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল। হ্যালো কাছের মানুষজন, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই সুস্বাগতম। আমি জাহিদ জনি আজকে আবার চলে আইলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর কম খরচে আমি কিভাবে ঢাকা গেলাম এবং কি করলাম আজকে সকল কিছুই থাকতেছে এই ভিডিওতে। সুতরাং দেরিমেরি না কইরা মোবাইলটা হাতে নিয়ে চোখটা বিন দেয়া ভিডিওটি দেখতে থাকুন। আর আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সব থেকে কম খরচে কিভাবে ঢাকা যাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোরা যমুনা ট্রেন মিস কইরা ভোর 6টায় কমিউটার ট্রেনে উঠা পড়লাম। ট্রেনে উঠা দিই মোটামুটি লোকজনের ভিড় ভালোই। আর আমার মনে হইল সব থেকে কম খরচে ঢাকায় যাচ্ছি। জামালপুর থেকে মাত্র 80 টাকা বিমানবন্দর স্টেশন ভাড়া হইতেছে কমিউটার ট্রেনের। স্নিগ্ধ সকালে দুই পাশে সবুজ ধানের ক্ষেত, মাঝখান দিয়ে ছুটে চলছে আঙ্গরের ট্রেন। আর শরীরের মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে, খুব শান্তি পাইতেছিলাম আমি। তো আমার কাছে অনেকটাই ভালো লাগতেছিল যে এত অল্প খরচে মাত্র 80 টাকা দিয়ে আমি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে যাইতাছি। এই দিক দিয়ে চোখে প্রচুর পরিমাণ ঘুমাইছিল। আমি ঘুমাইয়া পড়লাম ক্যামেরাটা বন্ধ কইরা। তো ঘুম থেকে উঠে দেখি আঙ্গরে ট্রেনটা পাহাড়ি পথ অতিক্রম করতেছে। আমি মন খুইলা পাহাড়ি গাছপালাগুলা দেখতেছিলাম আর অনুভব করতেছিলাম যে আসলে আঙ্গরে বাংলাদেশটা অনেক সুন্দর। আঙ্গরে বাংলাদেশও ছড়ায় ছিটে আছে মেলা পাহাড়, নদী, নালা, খালবিল। আপনারা যারা ট্রেন ভ্রমণ করবেন ট্রেনে এই দৃশ্যগুলো দেখতে পারবেন আর আপনি প্রকৃতির মাঝে হারায় যাবেন। আর এইসব দৃশ্য দেখে দেখে আমি চলে আইলাম বিমানবন্দর স্টেশনে। তো ট্রেন থেকে নাইমে যাইতে লাগলাম স্টেশনের বাইরে আইসা দেখি প্রচুর পরিমাণ গাড়ি জ্যাম লাগিয়ে আছে। আমি তাড়াহুড়া কইরা একটা বাসে উঠা পড়লাম। আর বাসে উঠা দেখি বাসের মধ্যে প্রচুর পরিমাণ গরম করলে আর কি আমার তো যাওয়ানি লাগবো। এই দিক দিয়ে বাস যাইতে লাগলো। কিছু দূর যাইয়া দেখি বাপ রে বাপ, এয়ারপোর্টের নতুন টার্মিনাল এত সুন্দর করে বানাইছে। তো দেখে তো আমি পুরা ধান্দা লাগিয়ে গেলাম গা। আমার কাছে মনে হইতেছে আমি যেন পুরো সিঙ্গাপুরে আয় পড়ছি। আসলে এয়ারপোর্টের এই টার্মিনালটা এত সুন্দর করে বানাইছে, এটা পুরো হইতেছে সিঙ্গাপুরের এয়ারপোর্টের আদলে নির্মাণ করছে। আঙ্গরে বাংলাদেশ আসলে কিন্তু মেলা উন্নয়ন সাধিত হয়েছে। তো যাই হোক দেখে সামনে আই গেলাম। রাস্তাঘাটের পরিবেশটাও খুবই সুন্দর লাগতেছিল, চাকচিক্যময়। রাস্তাঘাট দেখে মনে হইতেছে আমি দুবাই আছি। আর আঙ্গরে বাংলাদেশে যে পরিমাণ এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাইছে এটার একটা ভিডিও আপনাদের সামনে থাকবো। এত সুন্দর পরিচ্ছন্ন রাস্তা দেখে আমার মনটা খুব ভালো লাগতেছিল। আর আমগরে গাড়ি দ্রুত গতিতে চলতে লাগলো। আমি এই দিক দিয়ে ঘুরায় ভিডিওগুলো করতেছি আর বাইরের দৃশ্যগুলো, সুন্দর সুন্দর রাস্তাগুলো করে চায় দেখতেছি। আসলে অনেকদিন পরে গ্রাম থেকে ঢাকা আইলে যাই, আমরা তো গাঁও গ্রামের মানুষ, ঢাকা খুব কম আহি। তো এগুলা দেখে পুরো অবাক হয়ে গেতেছি গা। তো সুন্দর সুন্দর রাস্তা দেখে চলে আইলাম আমার গন্তব্য ফার্ম গেটে। বাস থামায় নামাই দিল, আমি নামে পড়লাম। তো নাইমা ফার্ম গেট থেকে একটা রিক্সা নিলাম গ্রিন রুটের উদ্দেশ্যে। রিক্সা ভাড়া দামাদামি করে 50 টাকা ফুরেলাম। রিক্সায় চইরা আমার খুব প্রশান্তি লাগতাছিল। ঢাকা শহরে ইস্কে দিয়ে ঘোরাঘুরি করার মজাই আলাদা। করে ঢাকায় আয়ে দেখি পেডেল রিক্সায় বেশি। করে জামালপুরে খালি কইলাম অটো রিক্সা। অটোওয়ালা আমার রিক্সা চালাই যাইতেছে, আমার মনের মধ্যে খুব ভালো লাগতেছে। আর আমি খালি চোখে তাকায় দিই মেলা বড় বড় বিল্ডিং, যেদিকে তাকাই খালি বিল্ডিং আর বিল্ডিং। আর হইতেছে মেট্রো রেলের ব্রিজ। বাপরে বাপ, ঢাকা শহরটা পুরাটাই পাল্টে গেছে গা। কি আর কমু আমনে করে। এইসব দেখে আমি কিন্তু চলতে লাগলাম। কিছু দূর যাইতে খালি চোখের মধ্যে বড় বিল্ডিং, নিচ দিয়া রাস্তা বাসতাছে। আসলে আমি বুঝতেছি না এটা কি। পরে রিক্সাওয়ালা মামার জিগেলাম, রিক্সাওয়ালা মামা কইলো এটা হলো মেট্রো রেল স্টেশন। পরে ভাবলাম যে না, ঢাকা যেহেতু আছি তাহলে তো মেট্রো রেলে একটা ভিডিও বানানি লাগে। আমি আর প্ল্যান করলাম যে মেট্রো রেলে উঠবো। যাও গাকে নিজের কাজটা সারে নেই, তারপরে মেট্রো রেলে উঠা যাবো। আমি রিক্সাওয়ালা মামার সঙ্গে গল্প করে ঢাকা শহর দেখতেছি। আর রিক্সাওয়ালা মামার সঙ্গে কথা কইতে চলে বললাম গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে। আর এইদিকে শরীফ মামা আমার জন্য আগে থেকে অপেক্ষা করতেছিল হসপিটালে। আর আমি হসপিটালে ঢুইগা হাঁটি পা করে আইগে গেলাম গা লিফটের সামনে যাই দেখি প্রচুর পরিমাণ ভিড়। আঙ্গরে যেহেতু যাইতে হবে লিফটের 6 তলায়, পরে লিফটে চড়ে বসলাম। 6 তলায় আমরা মামা বাইক নিয়ে মিলে হাঁটতে লাগলাম ডাক্তারের চেম্বারের উদ্দেশ্যে। এইদিকে আমি ভিডিও করতেছিলাম ঘুরাইয়া। পরে একজন কেউ আইসা বলল যে হসপিটালের ভিতরে ভিডিও করা নিষেধ। পরে আমি ভিডিও করা বন্ধ করে দিলাম। তো ভিডিওটা আপনাদের কাছে কিভাবে লাগলো সবাই কমেন্ট বক্সে জানাই দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই।